হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা বানাবো ময়দা দিয়ে আলু কুলচা। চলো তাহলে শুরু করা যাক। তেলের ঝামেলা ছাড়াই আলু কুলচা বানাবো। চলো, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার ভিতরে সামান্য নুন, চিনি, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালো করে একদম সব কিছু পরিমাণ মতো ব্যবহার করেছি। ভালো করে হাত দিয়ে একদম ময়াম করে নিয়ে তারপরে আমি ফ্যাটানো টক দই দিয়ে দেবো। ফ্যাটানো টক দই দিয়ে আর অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটাকে একটা ডো তৈরি করে নেব। আর কুলচার জন্য কিন্তু একদম যে টাইট তা না, দেখো কীরকম নরম, দেখতেই পাচ্ছ। এবার আমি মিনিমাম আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আলুর পুরটা করার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন ডালা ডালা না থাকে। আর এর ভিতরে আমি দেব পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে তোমার ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে তোমার দেব একটু চাট মশলা, গরম মশলা, একটু ভাজা জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এবার একটু মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি এটাকে এবার আধা ঘন্টা তো হয়েই গেছে। এবার আমি আলুটাকে এই ময়দাটাকে এনেছি, দেখো একদম আরেকটু হাত দিয়ে মুথে নেব যাতে ভিতরের যে ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর মিডিয়াম সাইজের একটু মানে আটার রুটি যেমন আমরা গোলা করি তার থেকে একটু বড় করেছি। আর বাটির আকারে করে এই পুরটা এর ভিতরে দিয়ে মুখ আটকে নেব। মুখ আটকে তারপরে বেলে নেব। একটু লম্বা করে বেলার চেষ্টা করবে, ভালো লাগে কুলচাটা লম্বা করে বেললে। দেখো আমার একটু প্রথমে গোল হয়ে গেছে। আর এই তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে জল ব্রাশ করে দেবো, করে দিয়ে এবার উপর থেকে এবার ওই কুলচাটা দিয়ে দেবো। কুলচাটা দিয়ে এবার উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু জোয়ান চাইলে তোমরা দিতে পারো, নেই দেখে আমি দিতে পারিনি, আমি ধনেপাতাই শুধু ব্যবহার করেছি। দিয়ে এইবার আরেক পিঠ আমি দেখো উল্টেও দেব, দিয়ে আবার এই খুন্তির সাহায্যেই আমি কিন্তু গ্যাস ওভেনে একদম সেঁকে নেব, যেহেতু লেগে যাবে খুন্তির গায়ে করে নিলাম। এবার দেখো, এবার তাওয়াটা সরিয়ে এবার উপুর করে দিলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পড়েনি দেখছি। ওই দেখো আমার আলু কুলচা কিন্তু রেডি, দেখতে পাচ্ছ একটা, আর নরমও হয়েছে। ওই দেখো একদম গরম গরম, ওই কি সুন্দর লাগছে না বন্ধুরা। আর সেই সাথে আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।